আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে তৈরি করেছি পটল চিংড়ি দিয়ে অনেক ভর্তা রেসিপি, দুর্দান্ত একটি রেসিপি। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি পটল, আর নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা শুকনো মরিচ আর চিংড়ি মাছ। তো প্রথমে আমি শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু কাঁচামরিচও দিয়েছি। তারপর আমি এটাকে একটা বাটিতে সাইডে নামিয়ে রাখবো। তারপর এখানে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে একে একে পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে আমি সুন্দর মতো খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো মাঝখানে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ পটলটা হতে টাইম লাগবে, চিংড়ি মাছটা হতে টাইম লাগে না। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পটলটাকে অনেক ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর আমি চিংড়ি মাছটা একটু দিয়ে দেবো যেন একটু ঘ্রাণ আসে। তারপর ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। প্রথমেই আমি দিয়ে দেবো শুকনো মরিচগুলো। ঝালটা আপনারা কম বেশি বাড়িয়ে নেবেন। তো শুকনো মরিচটাকে দিয়ে ভালো করে ভেজে তারপরে এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো দিয়ে দেবো। এগুলোকে দিয়ে আমি খুব ভালো করে বেটে নেব। তো বাটা হয়ে গেলে আমি এখানে পটলগুলো যে ছিল, চিংড়ি মাছটাকে আগে দিব। চিংড়ি মাছটাকে আগে বেটে তারপর আমি পটলের খোসাগুলো দিয়ে দেব। পটলের খোসাগুলো দিয়েও আমি সেম একইভাবে খুব ভালো করে বেটে নেব। তো পটলের খোসাটা যখন আমি ছাড়াই নিই, তাহলে এটাকে একটু ভালো করে 2-3 বার বেটে নেবেন, কারণ পটলের চোকলাগুলো সহজে মিহি হতে চায় না। তো তারপর আমি আবারও ভালো করে বেটে নিচ্ছি। তো এই তো আমার প্রায় বাটা শেষ হয়ে গেছে। তো বাটাটা শেষ হয়ে গেলে আমি একটা বাটিতে খুব সুন্দর করে তুলে রেখে দেব। তো এই তো আমার হয়ে গেল খুব মজাদার পটল চিংড়ি ভর্তা রেসিপি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।